আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি রোজকার মতো। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি হচ্ছে চাল কুমড়ার দিয়ে ইলিশ মাছের ডিম ভাজি। তো প্রথমে এখানে আমি ইলিশ মাছের ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ হালকা একটু তেলে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো। এটা ভালো করে মিক্স করে দিয়ে দিব যে চাল কুমড়াটা কেটে রেখেছিলাম, ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে। এমনিতেই চাল কুমড়া থেকে বেশ কিছু পরিমাণ পানি ওঠে, তাই এটাকে ধুয়ে আগে থেকেই রান্না করার প্রায় আধা ঘন্টা আগে এটা ভালো করে ঝরিয়ে রাখবেন ধুয়ে। তো চাল কুমড়াটা দিয়ে ভালো করে মিক্স করে নিব। এখন আমি কিন্তু এখনও এখানে লবণ দিইনি, যেহেতু লবণ যে কোনো তরকারিতে লবণ দিলে যে সবজিটা আছে সেই সবজি থেকে ময়েশ্চার বা পানি ছাড়তে শুরু করে। এই জন্য আমি চাল কুমড়া ভাজিতে আগেই কিন্তু আমি লবণটা দিইনি। চাল কুমড়ার যে নিজস্ব পানি সেটা যেন বের হয়ে যায়, যখন বের হয়ে আসছে, বের হয়ে পানিটা যখন শুকিয়ে যাবে তখন লবণটা দিয়ে দিয়েছি। এতে কী হবে, ভাজিটা খুব সুন্দর ঝরঝরে হবে, ভেজা ভেজা যে ভাবটা থাকে সেটা কিন্তু একদমই হবে না। চাল কুমড়ার যে নিজস্ব পানিটা ছিল সেটা কিন্তু বের হয়ে অলরেডি শুকিয়ে গিয়েছে। এখন লবণ দিয়ে দিয়েছি, আর এই পর্যায়ে কিন্তু ঢাকা যাবে না, কারণ আমি এর আগে যখন ঢেকে দিয়েছিলাম তখন চাল কুমড়ার যে পানিটা বের হয়েছে ওটা দিয়ে কিন্তু চাল কুমড়াটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এখন যে অল্প একটু পানি আছে সেটাও কিন্তু সুন্দরভাবে শুকিয়ে নিতে হবে। এই তো রান্না করার ক্ষেত্রে ছোট ছোট কিছু ট্রিক্স ফলো করলেই কিন্তু রান্নাটা খুব যেমন সুন্দর হয় সেই সাথে সাথে সুস্বাদু হয়। রান্না তো কম বেশি সবাই জানে, শুধু কিছু কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের কারণে এক একজনের রান্নাটা এক এক রকম হয়। এই তো চাল কুমড়া ভাজিটা একদম রেডি। যারা ইলিশ মাছের ডিম দিয়ে যে কোনো ধরনের ভাজি পছন্দ করেন না, আশা করি তাদের কাছে এই ভাজিটাও ভালো লাগবে। খুবই সিম্পল একটা জিনিস, কিন্তু খেতে কিন্তু ভীষণ মজার। গরম গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের সহযোগিতা খুবই দরকার। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।